একটি ফ্যামিলিতে সবচেয়ে বেশি সময় ধরে যে কাজটি করতে হয় সেটি হলো রান্নাবান্না করা। কেননা এই রান্নাবান্নার মাধ্যমে প্রস্তুতকৃত খাবার কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের পুষ্টির চাহিদা নিশ্চিত করে। তাই পরিবারের সকলের পুষ্টির চাহিদা নিশ্চিত করার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য এই রান্নার গুরুত্ব অপরিসীম। তাই রান্নাবান্নাটা সবার আগে প্রায়োরিটি দিয়ে সুন্দরভাবে রান্নাবান্না করে পরিবারের সকল সদস্যদের সুস্থতা নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও আমার এই নতুন ইউটিউব চ্যানেলের 2 নম্বর ভিডিও আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এটা আমার নতুন একটি ইউটিউব চ্যানেল। আজ এর হচ্ছে 2 নম্বর ভিডিও আমি আপলোড করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই যে ভিডিওটি আমি শুরু করলাম সকালে উঠে আমি বেডটা গুছিয়ে নিয়ে বেডটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেননা বেড পরিষ্কার তো ঘর বাড়ি অনেক কাজই কমে যায়। অর্থাৎ বেডটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে ঘরের অর্ধেক কাজই কমে যায়। ঘরের অর্ধেক কাজ দেখতে মনে হয় কি সব গোছানো আছে। আর তারপরে এই যে আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। যেহেতু এটা রাতে এইভাবে থাকে ফেলানো, তাই সকালে নাস্তা করার আগে সুন্দর করে মুছে এবার এখানে আমি সকালবেলা নাস্তা সার্ভ করব। তাই বেড গোছানোর পরে এই টেবিলটা মুছে নিচ্ছি যাতে খাওয়ার সময় আমার আর না মুছতে হয়। তারপরে এই যে রুমটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা প্রথমে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে এবারে মেঝেটা পরিষ্কার করে নিয়ে তারপরে এবারে সকালের নাস্তার জন্য আমি চলে যাব। তা ভিউয়ার্স, কেমন লাগছে আমার ভিডিওটা? এ পর্যন্ত যারা দেখে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটা কন্টিনিউ করবেন। কারণ আমি নতুন, আপনাদের সাপোর্ট কামনা করি। আপনাদের জন্যই আমি ভিডিও তৈরি করছি। তাই আপনারা আশা করছি আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও বেশি দূরে আপনাদের সাথে নিয়ে আগায় যেতে পারি। এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। এবারে ঘরটা আমার ক্লিন হয়ে গেছে। তারপরে চলে আসলাম এই যে সকালের নাস্তা তৈরি করতে। প্রথমে আমি নিয়েছি কিছু মসুরির ডাল আর নিয়েছি কিছু আলু। এই যে দেখুন কিউব করে ছোট করে কেটে নিয়েছি। আর এই যে কিছু মশলা নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনা ঝাল। এইগুলো মানে একটু শিলে বাটতে হবে, তাই এইগুলো কেটে নিলাম। এবার এগুলো আমি সব একসাথে করার পরে সব ধুয়ে পরিষ্কার করে বাটা হয়ে গেছে। এখন আমি এই যে চুলায় চলে আসলাম। চুলার উপরে একটি প্যান দিয়ে তেল গরম করে তার উপরে একটি ডিম ছেড়ে দিয়ে ডিমের উপরে হালকা একটু লবণ দিয়ে আমি ডিমটা এইভাবে ভেজে নিচ্ছি। কারণ এটা আমি আজকে সকালে যে নাস্তাটা তৈরি করব, যেটা দিয়ে আমি নাস্তা খাবো, সেইটার জন্য এই ডিমটা আমার লাগবে। দেখুন ডিমটা আমি কত সুন্দর ঝুরিভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা একটা পিসে উঠিয়ে নিচ্ছি, কড়াটা পরিষ্কার করে উঠে নিচ্ছি। এবারে আমি এই সেম কড়াইটা এখনও চুলার উপরে রেখে দিয়েছি। এর ভিতরে কিছু তেল অ্যাড করে দিলাম। এটা হচ্ছে রান্না করার জন্য সয়াবিন তেল। এই কড়াইতে আমি এবার সেই সকালের নাস্তার জন্য রান্নাটা করব। এই যে কিছু তেজপাতা যেটা আমি ধুয়ে রাখছিলাম সেটা এই যে গরম হয়ে গেছে, তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তেলটা দেখুন কত সুন্দরভাবে গরম হয়েছে। আমার পাতাগুলো একটু ভাজা হচ্ছে। তেলের ভিতরে এইভাবে তেজপাতা দিলে আমার কাছে অন্যরকম একটা ফ্লেভার আসে, তাই আমি এইভাবে রান্নাটা করি সচরাচর। তারপরে দিয়ে দিলাম এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। যেহেতু আমি সেই ডিম ভেজেছি এই কড়াইতে, তাই একটু তেলটা গেজা হচ্ছে। কিন্তু এই যে তেলে যে ফ্লেভারটা রয়ে গেছে ডিমে, সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। তাই এটা আর ধুয়ে নিলাম না। তারপরেই অ্যাড করলাম কিছু বাটা ওই যে পেস্ট করা শুকনা ঝাল, যেগুলো আমি আপনাদের আগেই দেখিয়েছি। এই যে তারপরে সেই শুকনা ঝালটা আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। প্রপারভাবে যদি মশলাটা কষানো হয় তাহলে রান্নাটা কিন্তু সুন্দর হয়। তারপরে এই যে আমি আরেকটা, এগুলো হচ্ছে রসুন পেস্ট করে রাখছিলাম, যেগুলো আপনাদের আগেই দেখাইছি সেইগুলো এখন আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবার এটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। ভিউয়ার্স, আপনারা চাইলেও এটা আপনাদের মন মতো রান্না করতে পারেন। আমি সচরাচর তেমন একটা রান্না করি না, মাঝে মধ্যে রান্না করি।
তা কেমন হলো আমার এই রান্নাটা, আমার কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে, আপনারা একটু জানাবেন। এই যে তারপরে অল্প একটু আদা পেস্ট সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার আদাটা যেহেতু কাঁচা থাকলে গন্ধ খায়, তাই যাহাতে গন্ধ না খায় তাই গরম হওয়া পর্যন্ত আমি এর সঙ্গে দিয়ে তেলের সঙ্গে দিয়ে একটু ভেজে নেব। এই যে তারপরে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা তো পরিমাণ মতো সবাই জানেন, পরিমাণ মতন দিয়ে আমার মশলা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আমার কিন্তু দেখতে ভালোই লাগছে। ভিউয়ার্স, যদি আমার এই রান্নায় কোথাও কোনো ভুল হয়ে থাকে, যে আপুরা আপনারা সুন্দর রান্না বান্না করতে পারেন, প্লিজ একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তারপরে এই যে কেটে রাখছিলাম যে আলুগুলো, এগুলো আমি ধুয়ে রাখছিলাম কেটে, তারপরে সেইগুলো আমি এখন এর সাথে অ্যাড করে দিলাম। এবার এগুলো সুন্দরভাবে যতক্ষণ একটু ব্রাউন কালার না হবে ততক্ষণ আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। জালটা কিন্তু মিডিয়াম আছে। তারপরে এই যে সেই মুসুরির ডালগুলো আমি এর সাথে এখন অ্যাড করে দিলাম। এটাও এখন আলুর সঙ্গে ভেজে নেব। আমার আলুটা কিন্তু কিছুটা ভাজেছি 1 মিনিটের মতো, তারপরে এই মুসুরির ডালগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এটা কিন্তু ভিউয়ার্স আমার সকালের নাস্তা করার জন্য, সকালে যেহেতু রুটি দিয়ে নাস্তা করব, রুটি দিয়ে এই তরকারিটা খেতে আমাদের ফ্যামিলিতে অধিকাংশই পছন্দ করে, তাই এটা করা হয়। আজকেও এই তরকারিটা করছি, ডাল আলুর তরকারি। তারপরে এই যে একটু হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা কিন্তু সবসময় আমি লাস্টেই দেই, কেননা হলুদটা দিলে কিন্তু তলায় ধরে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হলুদটা আমি সবার লাস্টে দেই। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার এসেছে আমার এই তরকারিটার। আমার তো খুবই ভালো লাগছে কালারটা দেখে। যেহেতু রান্না হয়, আমি করি না, তারপর আজকে আমি করছি। কেমন হচ্ছে একটু প্লিজ সবাই একটু জানাবেন। আর যদি আপনারা চান তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এই যে আমার কষানো শেষ, এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা কিছু পানি, আমার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো, এই যে আমি এখানে এখন পানি অ্যাড করে দেব। এবার এটা 10 মিনিটের মতো রান্না করতে হবে। আলু যেহেতু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটি রান্না করা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আর এই যে মুসুরির ডাল, এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি আলুগুলো ছোট ছোট খুব ঝটপট রান্না করার জন্য এগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার কড়াটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ জ্বালালে আমার হয়ে যাবে। এই দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা ঝাল, এটা ফ্লেভারের জন্য। কাঁচা ঝালের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, আবার কাঁচা ঝালে কিন্তু ক্যালসিয়াম থাকে, তাই কাঁচা ঝালটা আমি পছন্দ করি। আবার একটু ঢেকে দিলাম, আর একটু সময় হলেই আমার এই রান্নাটা প্রায় হয়ে যাবে, অর্ধেকের মতো হয়ে গেছে। ভিউয়ার্স, কালারটা সুন্দর এসেছে না? আমার কাছে কিন্তু জোস লাগছে কালারটা, সেই মজা। এবার দেখুন এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম জিরে মরিচ। দেখুন ভিউয়ার্স, জিরে মরিচটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন এটা নামাতে হবে একটু পরেই। এর সাথে কিন্তু আর কিছু মশলা আমি অ্যাড করব না, সব কিছুই আমার কমপ্লিট। এবার আমি যে ডিমগুলো ফার্স্টে ভেজে রাখছিলাম সেইগুলো শুধু উপরে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই আমার রান্নাটা ডান, এবং এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। যেহেতু আমি এটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আমি খেয়েছি, খেতে খুব দারুণ লেগেছে। কিন্তু আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, এগুলো খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, এমনকি ভাতের সঙ্গে খেতে পারেন, আবার পরোটার সঙ্গেও খেতে পারেন। যার যেভাবে পছন্দ সেইভাবে আপনারা খেতে পারেন। এই দেখুন আমার রান্না করা শেষ। এখন এটা আমি গামলায় ঢেলে নিয়েছি। তারপরে যে রান্না করার পরে চুলার উপরে অনেক তেলের ছিটা পড়ে, তাই আমি চুলাটা এখন মুছে নিচ্ছি। যেহেতু সময়ের কাজ, সময়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ রান্না করতে গেলে অনেক সময় অনেকটা তেল ছিটায়। সকালে যেহেতু আমার রান্না বান্না করা শেষ, এই চুলায় রান্না করলাম সকালবেলা, তারপরে দেখলাম যে অনেক ময়লা হয়ে গেছে। যেহেতু দেরি না করে খাবার একটু এখনও বাকি আছে, তাই ঝটপট আমি এটা মুছে ফেলি। আপনারাও সময়ের কাজ সময়ে করবেন, তাহলে দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। আর যদি কাজগুলো আপনারা রেখে
রেখে দেন পরে করার জন্য, তাহলে দেখবেন যে সেই কাজগুলো করতে অনেক দেরি হচ্ছে। তারপরে ভিউয়ার্স দেখুন, এখানে দেখলেই বুঝতে পারছেন যে কতগুলো তেল এখানে ছড়িয়েছে। আমি সবগুলোই মুছে নিচ্ছি। চুলার আশপাশ একেবারে তেল ছড়িয়ে সব শেষ। আমি যত সম্ভব পরিষ্কার করা যায় পরিষ্কার করে নিচ্ছি চুলাসহ চুলার আশপাশ। এই যে তারপরে নাস্তা বাস্তা করা সব শেষ। সকালে নাস্তা খাওয়া শেষে সব কিছু গোছগাছ করে এই যে দুপুরের বাজার নিয়ে এসেছে, লাউ শাক, তারপরে নিয়ে এসেছে পটল। এই বাজারগুলো এখন একটু ধুয়ে পরিষ্কার করে এবারে কুটে বেছে দুপুরের জন্য রান্নার জন্য প্রস্তুত হতে হবে। আর নিয়ে এসেছে এই একটা সিলভার কাপ মাছ, এইটা দিয়ে পটল দিয়ে রান্না করা হবে। আর ওই যে কুমড়া শাক সেইগুলো করা হবে। এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ। তারপরে এই যে দেখুন কত মেঘ হয়েছে, এই দৃশ্যটি আমার খুবই ভালো লাগছে। মেঘলা আকাশ, এই গাছের উপর দিয়ে দেখুন আকাশটা কত কালো, আমার দেখতে খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এই যে এই গাছটি নোটিশ করেন, এই সাইডটা কালো মেঘ আর এই সাইডটা সাদা মেঘ। তা ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে সাপোর্ট করবেন আমাকে, কারণ আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। আপনারা সাপোর্ট করলেই আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তাই আপনারা সব সময় আশা করব আমার পাশেই থাকবেন, আর পাশে থেকে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ইন্সপায়ার করবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে আমি আজকে ভিডিও এই পর্যন্তই রেখে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি সকলেই আমার পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।